মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ। রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের সংঘর্ষে গোলাগুলি, আহত ১৫। জোরদার হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। সর্বশেষ জানাবো ঈদে পোশাক কারখানার ছুটি নিয়ে যা বললেন সড়কমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ১১ মে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশন দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের আবেদনে বলা হয়েছে, মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে ২৭,২৯,২৯,০৩১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন সময় ১৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত মোট ৮৬,৬৬,৬৯,৪৯৭ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের সংঘর্ষ, গোলাগুলি, আহত ১৫। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ২ গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। সোমবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুণা এলাকায় ঘটে এই সংঘর্ষের ঘটনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ দিন আগে ব্যাটারি চালিত অটোরিকশা সাইড দেওয়া নিয়ে রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের ভাই আমিন হোসেনের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন খাঁর তর্ক বিতর্ক ও ঝগড়া হয়। ওই ঘটনায় বিল্লাল হোসেন খাঁ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে স্থানীয়রা সোমবার ১১ মে এই নিয়ে বরুণা এলাকায় বিচার সালিশের আয়োজন করে। বিচার সালিশে আমির হোসেনের পক্ষ হয়ে তার ভাই রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম উপস্থিত হন। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন খাও তার লোকজন নিয়ে সেখানে উপস্থিত হন। জোরদার হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্যের প্রসার এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী আঞ্চলিক সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। রোববার ১০ মে অনুষ্ঠিত এই আলোচনায় উভয় পক্ষ ব্যবসা বাণিজ্য ও সাংস্কৃতিক খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত পোষণ করেছে। বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে প্রতিনিধি দলের বিনিময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বৈঠকে উল্লেখ করেন, তার দেশে বর্তমানে বিদেশি অংশীদারদের জন্য বাণিজ্য ও উন্নয়ন খাতে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা হলে উভয় পক্ষই সমানভাবে লাভবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঈদে পোশাক কারখানার ছুটি নিয়ে যা বলেন সড়কমন্ত্রী। সড়ক পরিবহন, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবছর ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেয়া হবে। সোমবার ১১ মে সচিবালয়ে মন্ত্রী এসব কথা বলেন। শেখ রবিউল আলম বলেন, গত ঈদে হঠাৎ করে গার্মেন্টস ছুটি দেয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তাই এবার গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেয়া হবে। মন্ত্রী বলেন, গত ঈদ উল ফিতরের সময় ঈদ যাত্রায় যেসব ব্যত্যয় ঘটেছিল সেগুলো নিরসনে বিভিন্ন উদ্যোগ নেবে সরকার। সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালিত হবে।